রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমি রব খুশি হব তোর মা বাবার খুশির মাধ্যমে, আর তোর মা বাবা যদি নারাজ আমি আল্লাহ তাআলা তোমার উপরে নারাজ। ও বাবা জানেরা, যুবকেরা, মার খেদমত করবা। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি ভালো ঘরের মধ্যে সব, কিন্তু তোমার মা তোমাকে নিয়েও কিন্তু একদিন ঠান্ডার মধ্যে কষ্ট করেছে। তোমাকে কষ্ট দেয় নাই, ঠান্ডা দেয় নাই। তোমার মতো সন্তান যখন তুমি ছোট কুচি বাচ্চা ছিল, বুকের মধ্যে সারা রাত ভাব দিয়া রাখছে। আগে কিন্তু তেমন ল্যাপ তুষুর কম্বল ছিল না রে বাবা। আজ থেকে 30-40 বছর আগের খবর তুমি নিয়ে দেখো। আমরা নিজেই দেখেছি পুষ মাসের ঠান্ডার মধ্যে আমাদের গলার মধ্যে লঙ্কি বাঁধা দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? মায়ের তোমরা কাপড় গুছাইয়া গুছাইয়া ছোট খাটো করিয়া গলার মধ্যে ঢিলা করে বাঁধে দিছে। আমাদের সোয়াটার নাই, কোট নাই, জ্যাকেট নাই। কথা বলে না ছিল না? তারপরও মা কষ্ট করেছে, তারপরও তোমাকে কষ্ট দেয় নাই রে যুবক। সারা রাত তোমার জন্য কষ্ট করছে, বাবাই কষ্ট করছে। বাবাই যদি মাঝে মধ্যে চড়া মেজাজের কথা বলেছে, তারপরও মা কিন্তু সেরা মেজাজে তোমার আব্বারে বোঝাইছে। তোমারই তো সন্তান, তোমার সন্তানের আরামের জন্য একটু তো কষ্টই করা লাগবে। এই সন্তান যখন বড় হবে, এই সন্তান তোমারই কামাই করে রোজে রোজগার করে খাওয়াইবি। এই সন্তান যদি নেককার হয়ে যায়, ওয়ালাদুন সালিহুন হয়, নেক সন্তানে পরিণত হয়ে যায়, তোমার মতো আব্বা, আমার মতো আব্বা তাদের জন্য আল্লাহ তাআলা কবর জান্নাত বানায়া দিবে। ও যুবকের দল, আম্মা জানেরা, আমার মা বোনেরা, আমার আব্বা জানেরা, যুবক ভালো করে মনোযোগ দিয়া শোনো। গভীর রজনী যখন হয়ে যাবে, তখন যদি তুমি কোন জায়গায় থেকে আড্ডা মেরে ঘরের মধ্যে ঢুকছো, তোমার বিবি যদিও না জানে, সন্তান না টের পাইল, ভালো কইরা আর এক রুমে থেকেও তোমার মা যখনই কিন্তু বুঝতে পারে ঘরের মধ্যে ঢুকছো, বাড়ির মধ্যে তুমি ঢুকছো, তোমার স্যান্ডেলের সাউন্ড পায়া, কাশের ভাস পায়া মা বুঝতে পারে আমার সোনার মাইনা বাড়িতে আইছে। আমি তোমার জন্য ঘুমাই না, এই যে আমি জলসা এসেছি। বাড়িতে গেলে মা জানলা খুলে বসে থাকে, দরজার লক মারে না রে বাবা। বিবিরে ডাক দিলে মা আগে উঠে আসে, বিবি কিন্তু চিতন পায় না। এই হলো মা আর সেই হলো বিবি। এই মার কলিজায় যদি দুঃখ দিয়েছো, বাবার কলিজায় যদি দুঃখ দিয়েছো, আজ রাতে গিয়ে মার পা যদি বেঁচে আছে, মার পা দুটো জড়াইয়া ধরবি, বাবার বুকের মধ্যে নিয়ে মা বাবাকে দুজন থাকলে জড়াইয়া ধরে বলবি, পা ও বাবা, জীবনে যত ভুল করেছি, তোমার কামাইয়ের খরচ দেই না, তোমার দেখশন করি না, ক্ষমা কইল। আজ থেকে আর বেয়াদবি করব না, আজ থেকে আর কোনোদিন তোমাদের অন্তরে দুঃখ দিব না। সবকিছু তো তোমারই, আমি তো তোমারই সন্তান, তোমাদের মাধ্যম দিয়েই তো আমি দুনিয়ার মুখটা দেখলাম। ও আমার আম্মা, ও আমার আব্বা, তুমি আমার ক্ষমা নজরে তাকায়া দেখো, আমার মা করিয়া দিও। এই জায়গার মধ্যে যদি কোনো সন্তান এমন আসো, তোমার বাবা এই জায়গার মধ্যে আছে, একটু আল্লাহকে দেখানোর জন্য, তোর ভাই যদি ভাই এখানে আছে, একটু মুসাফা করিয়া আল্লাহরে দেখা দাও। ভাই জীবনে কত বড় ভাইকে সরা মেজাজে কথা বলেছি, যেই ভাই তোমাকে লেখাপড়ার খরচ জোগানোর কারণে তোমার ভাই অশিক্ষিত হয়ে গেল, তিনি লেখাপড়া বন্ধ করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো। ওই ভাইয়ের হাত ধরে তুই মাপ চাইবি। মা বাবা থাকলে মা বাবারে জড়ায়া ধরে একটু মাপ নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার বুকে বান্দা বান্দার উপরে যদি হক রেখে মরিয়া যাও, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমারে মাফ করব না। আখিরাতের দিন আমার হক যদি তুমি নষ্ট করে হাজির হও, আমি আল্লাহ তাআলা মাফ
করে তোমাকে জান্নাত দিতে পারি। কিন্তু বান্দারে, তুমি নিজে বান্দা হই আর এক বান্দার হক যদি তুমি নষ্ট করো, আমি আল্লাহ কিন্তু অতক্ষণ মাফ করব না যতক্ষণ পর্যন্ত তুমি যার হক নষ্ট করছো সে যতক্ষণ মাফ করবে না। এই জন্য মাফ চাও, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দোয়া নাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না রে যুবক, এই দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবো। 5 ওয়াক্ত সময় নিয়ে নামাজ পড়ো, হালাল উপার্জনের ব্যবস্থা করো, মা বাবার খেদমত করো, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাও। এইগুলো তোমার কবরের সাথী হবে। ইসলাম যদি পরিপূর্ণ মানো, আল্লাহর হুকুম যদি মানো, নবীর তরিকা যদি মানো, কবরের জগতে 3টা প্রশ্ন আছে না নাই? আছে না? ওই 3 প্রশ্নের জবাব যতই জয়পা মুখস্থ করেন এই দুনিয়াতেই থাকবে, কবরে যাওয়ার পর সব ভুলিয়া যাবেন যদি আল্লাহর না মানেন। এই দুনিয়ার বুকে যারা আল্লাহরে ভালো করে মানিয়ে নিয়েছে, কবরে যাওয়ার পর ফেরেশতা যখন বলবে মার রব্বক, তোমার রবের পরিচয় দাও, এই বান্দা দুনিয়াতে যদি আল্লাহরে পরিপূর্ণ বিশ্বাস করে আমলগুলো করলো, এই বান্দা কবরে যাওয়ার পর বলতে পারবে রব্বি আল্লাহ, ও ফেরেশতা আমার রব হলো আল্লাহ। ওমান নবিয়্যুম, নবীর পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই পরিচয় যখন তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে, নবীর সুন্নাত নামের দাড়িটা যদি তুমি ছেড়ে দাও, লম্বা করিয়া দাও, লম্বা জামা পরিধান করো, নামাজের আগে যদি মেসওয়াক করো, নবীর আশিক যদি হইতে পারো রে যুবক, আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবীর সকল যখন দেখানো হবে, তুমি নবীর সুন্নতের পৈরবী করার কারণে তুমি সঙ্গে সঙ্গে নবীর যদি বলো দেখো নাই, ওই নবীর কবরে দেখা মাত্রই তুমি বলতে পারবা এইটা আবার হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতা তখন বলবে ওয়া মা দীনুকা, ও বান্দা বান্দি তুই দ্বীনের পরিচয় বল। এই দুনিয়ার বুকে যদি দ্বীনের মধ্যে নতুন কিছু না ঢুকাইয়া রাসূলের তরিকা অনুযায়ী যদি তুমি দ্বীনকে মানিয়ে নাও, আল্লাহ ওয়ালা উলামায়ে হক্কানি উলামায়ে রাব্বানি ওরা যেই পরামর্শ সহি তোমাদেরকে রাস্তা দেখায়া দেয়, ওই রাস্তার মধ্যে যদি তুমি চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি সঙ্গে সঙ্গে দ্বীনের পরিচয় বলতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার জন্য কবর জান্নাতের বালাখানা বানাইতে দেরি করব না। আর যুবকেরা, আমার আম্মা জানেরা, যেই নবীর উম্মত আমরা হতে পারলাম, ওই নবীর মদিনায় যাইতে মনে চাই কি চাই না? মা বাবার খেদমত বলে যদি মদিনা জিয়ারত করো কোনো কাজে আসবে না। মক্কার তাওয়াফ যদি করো, মিনা মুজদালিফা সই করো, তাওয়াফ যদি করো, সব হজের রুকুন যদি তুমি তাওয়াফ করো, সব কিছু করো না। আমি এমনও দেখেছি মাকে দেখতে পারে না, হজ করতে যায়, মাকে খাবার দেয় না, আপনার সালসিল্লা লাগা, মাকে দেখতে পারে না, উনি বড় বড় বক্তব্য দেয়। আমি আল্লাহর কসম করে বলি রে বাবা, তুই যদি মক্কা মদিনার ইমাম হও, তোমার এই মক্কা মদিনার ইমাম হওয়াতেও জান্নাতের দরজা ওপেন হবে না। রাসূলের আদর্শ মানিয়ে নাও। এই বক্তব্যের ভিতর থেকে একটু গ্রহণ করার মতো থাকলে গ্রহণ করিয়া নাও। ও যুবক, এই দুনিয়া থেকে নবীর পাগল না হওয়া পর্যন্ত যেন আমাদের মৃত্যু না হয়, সকলেই বলো আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আরো বেরো হই পুবাল হাওয়া, পশ্চিমে করে সোধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা,
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে